3 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধা মহিলা এই বাংলার জমিনে তারা ধর্ষিতা হয়েছে। বিভিন্ন মামলা হয়েছে, কিন্তু তাদের কোনো বিচার এই বাংলার জমিনে কার্যকর হয়নি। ঠিক না? কত দেখেছি 5 বছরের মেয়ে ধর্ষিতা, 60 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষিতা। আমরা দেখেছি বিভিন্ন মামলা হয়েছে, আন্দোলন হয়েছে, বিচার হয়নি। একটা জেনাকারীকে, একটা ব্যভিচারকারী পুরুষ বা মহিলাকে, পরকীয়ায় লিপ্ত এমন পুরুষকে যদি ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, এই বাংলার জমিনে কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আজ দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান, যদি ধর্ষিতা হয় মরব, কতদিন নিবৃতে কাঁদবে এমন, যদি ধর্ষিতা হয় মরব, কতদিন নিবৃতে কাঁদবে এমন, দেখব কবে ধরার বুকে শান্তি অফুরান, এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান, এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান। বুকে ব্যথা নিয়ে কথাগুলো বলতে হয় ভাই। ইউটিউব ফেসবুকে ঢুকলেই প্রত্যেক দিন এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, পরকীয়া, সাজালো গোছালো সমাজ সংসার এই পরকীয়ার ছয় লাভে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আপনাকে বোঝাবো পরকীয়া কত বড় গুনাহ? কিভাবে বোঝাবো জেনা কত বড় গুনাহ? নবী বলে গভীর রাতে আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেয়। তোমার কি সমস্যা? আল্লাহর কাছে চাও, আল্লাহ কবুল করে। মালিক, আমার আর্থিক অবস্থা আমার ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, সন্তানাদি হচ্ছে না, কি সমস্যা? বান্দা তুমি চাও, আমি আল্লাহ কবুল করব। কিন্তু কোন ব্যক্তির যদি জেনার সাথে সম্পর্ক থাকে, পরকীয়ার সাথে সম্পর্ক থাকে, নবী বলে ওর দোয়া আল্লাহ কোনোদিন কবুল করে না। কত বড় গুনাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় জিবরিল আমিন আসলো, এসে আমার ডান হাত ধরলো, মিকাইল আলাইহিস সালাম আমার বাম হাত ধরলো, আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। আমি সামনের দিকে গিয়ে দেখি অসংখ্য পুরুষ এবং মহিলা, তাদের শরীরগুলো ফুলে ফেপে মোটা হয়ে আছে। কারো শরীর 100 হাত লম্বা, কারো 150 হাত লম্বা, এত মোটা, অস্বাভাবিক মোটা, ফুলে ফেপে আছে। এবং তাদের শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মনে হয় তামাম পৃথিবীর সমস্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো এক জায়গায় করা হয়েছে। নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, এরা কারা? এদের অবস্থা এমন কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী, এরা হলো ওই সমস্ত পুরুষ যারা দুনিয়াতে জেনা করেছে, এরা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে পরকীয়ায় লিপ্ত হয়েছে। নবী বলে, এরপরে আমি যখন সামনের দিকে গেলাম, দেখি একটা বিশাল আগুনের গর্ত, ওর ভিতর আগুনগুলো উতলাচ্ছে, মানুষগুলো দেখি উতলাচ্ছে। আমি জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, এরা কারা? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী, এরা হলো সেই সমস্ত ব্যভিচারিণী পুরুষ, ব্যভিচার করা সেই সমস্ত মহিলা। এবং নবী বলেন, যেই সমস্ত পুরুষেরা জেনায় লিপ্ত, যেই সমস্ত মহিলারা জেনায় লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাওয়ার পরে ওই মহিলার লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধে জাহান্নামীরা টিকতে পর্যন্ত পারবে না। কিভাবে বোঝাই জেনা কত বড় গুনাহ? কিভাবে বোঝাবো পরকীয়া কত বড় গুনাহ? আজ গ্রাম গঞ্জ নেই, শহর বন্ধ নেই, এর 6 লাভে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, জেনা থেকে বাঁচতে হবে, পরকীয়া থেকে বাঁচতে হবে। বিশেষ করে মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, পরকীয়া থেকে বাঁচতে হবে, জেনা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। মায়েরা যদি জানতো, বোনরা যদি জানতো তারা কত দামি, কোনো দিন তারা বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলতো না। ঠিক কিনা?
কোনো দিন চলতো না। মায়েরা যদি জানতো তারা কত দান, কোন মহিলা রাস্তা দিয়ে চুল বের করে, পিঠ বের করে, পেট বের করে তারা রাস্তা দিয়ে চলতো। তারা যদি জানতো তাদের এই গুরুত্বপূর্ণ পেটটার কত দাম, এই পেট থেকে আসতে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল, এই পেট থেকে আসতে সাহাবা একরাম, এই পেট থেকে আসতে তাবি তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, গাউস কুতুব, ওলি আল্লাহ, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এই পেট থেকে আসছে। তারা যদি জানতো এই পেট কত বড় দামি, তাহলে এই পেট বের করে, পিঠ বের করে, চুল বের করে বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলতো না। পরকীয়ার সাথে যদি সম্পর্ক থাকে, জেনার সাথে যদি সম্পর্ক থাকে, এই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না, ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, জেনা থেকে বাঁচতে হবে ভাই, পরকীয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশেষ করে বোনদেরকে বলবো, যেই সমস্ত বোনেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, অনেক সময় করতে করতে প্রেম পীড়িতের ভিতর তারা জড়িত হয়ে যায়। অনেক সময় অনেক দুষ্ট বখাটে এবং দুশ্চরিত্র কিছু ছেলে তাদেরকে অনেক প্রলোভন দেখায় প্রেমের ফাঁদে ফেলাইয়া দেয়। ফেলানোর পরে বিভিন্ন জায়গায় দেখা করে। এত ভালোবাসা, মেয়েরা তো অল্পতেই তারা দুর্বল হয়ে যায়। ধরেন ওই রকম ভালোবাসা দেখায়, দেখাতে দেখাতে একদিন বলল, এসো আমরা কালকে হাদিস পার্কে দেখা করি। মেয়েটা বললো, না, সম্ভব না। তখন কি করবে? বিলেট একটা হাতে নিয়ে বলবে, এই দেখো বিলেট, যদি হাদিস পার্কে দেখা না করো হাত কেটে ফেলবো। এই দেখো রোমাল, যদি আজকে বিকেলে না দেখা করো, রোমাল দিয়ে কি করব? ফাঁস দিব। কিন্তু মেয়ে তো বোকা, গিয়ে দেখা করবে, আজকে দেখা করবে, কালকে দেখা করবে। ওই যে দুশ্চরিত্র পুরুষ, সে তার স্বার্থ হাসিল করে নিবে। করার পর শেষমেশ যখন মেয়েটা বলবে, সবই তো হলো, তো চলো বিয়ে করি, এই তো তখনই সমস্যা। কি বলবে? আমার মা তোমাকে পছন্দ করে না, আমার বোন তোমাকে পছন্দ করে না। মেয়ে বলবে, আরে তখন তো প্রেম প্রীতি করছি, এগুলো দেখে না, এখন কেন এত সমস্যা? তখন সেই পুরুষ তাকে আধারে ফেলে পালাবে। সেই মহিলা যদি সারা জীবন সেই মেয়েটা কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদলেও সে যে তার সতীত্ব হারিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত কাঁদলেও সে আর ফিরে পাবে না। এই জন্য বোন, এগুলো থেকে বাঁচতে হবে। হারাম কাজে আরাম নেই। 99% রিলেশন করেছে, প্রেম প্রীত করেছে, বিয়ে করেছে, সুখী না। কারণ হারাম জিনিসে আরাম হয় না। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন উত্তম জীবন সঙ্গী মিলায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জেনা, পরকীয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করে। সকলে বলে আমিন। তাহলে এই গামিদী গোত্রের মহিলার কথা মনে আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবীরা, যাও মরুভূমির ভিতর গর্ত করো, গর্ত করে ওই মহিলাকে তোমরা বুক পর্যন্ত পুঁতে ফেলো, পুঁতে ফেলে তোমরা হজম করে হত্যা করে দাও। এটাই হলো তওবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিছে, পাথর নিয়ে ওই মহিলার মাথা বরাবর মেরে দিছে, ফিঙ্কি দিয়ে রক্ত এসে তার গায়ে এসে লাগছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সি সি সি, ওই জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। বিরক্ত মনোভাব নিয়ে গালি দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী, ওই মহিলাকে তোমরা গালি দিও না, ওই মহিলাকে তোমরা গালি দিও না। ওই মহিলা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, ওই মহিলার তওবার এত ওয়েট, ওজন হয়েছে। ওই মহিলার তওবা যদি এই মক্কার জমিনের ৭০ জন পাপিষ্ঠ ব্যক্তিদের ভিতরে যদি ভাগ করে দেওয়া হতো, এক মহিলা যে তওবা করেছে, এই এক তওবা ৭০ জন পাপিষ্ঠ ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, এমন ভাবে মালিককে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, মৃত্যুকে ভয় করেছে। করার পরে আল্লাহর কাছে কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার তওবা এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, মক্কার জমিনের ৭০ জন জেনাকারী পাপিষ্ঠ ব্যক্তি যদি ক্ষমা চাইতো, ওই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হতো, এক মহিলার তওবা ৭০ জন ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে